আজকের আলোচনার বিষয় রবীন্দ্র ছোট গল্প পোস্টমাস্টার। এবং পোস্টমাস্টার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে এই পোস্টমাস্টার গল্পটি হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1298 খ্রিস্টাব্দে যখন হিতবাদী পত্রিকা প্রকাশিত হয়, এবং সেই হিতবাদী পত্রিকায় রবীন্দ্র ছোট গল্প রচনার সূত্রপাত। এবং ওই পত্রিকায় 6টি গল্প লিখেছিলেন: দেনা পাওনা, পোস্টমাস্টার, গিন্নি, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান এবং তারা প্রসন্নের কীর্তি। তবে প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্র জীবনীকার, উনি খাতা গল্পটিকেও বলতে চাইছেন যে, বা অনুমান করেছেন, এই হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো আজকের আলোচনার বিষয় রবীন্দ্র ছোট গল্প পোস্টমাস্টার। 1298 বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায় এই গল্পটি প্রকাশিত হয়। এই পত্রিকায় রবীন্দ্রনাথের গল্প রচনা সূত্রপাত। তবে ছোট গল্প রচনা সূত্রপাত যে এই হিতবাদী সাপ্তাহিকে অবলম্বন করে, সে কথা রবীন্দ্রনাথ পদ্মিনীমোহন নিয়োগীকে লেখা পত্রে জানিয়েছেন। ভীষণ ইম্পর্টেন্ট যে তিনি ছোট গল্প রচনা সূত্রপাত করছেন এই হিতবাদী পত্রিকায়, এবং তিনি কাকে জানাচ্ছেন? পদ্মিনীমোহন নিয়োগীকে, এবং একটি পত্রে তিনি জানাচ্ছেন। এবং এই পত্রিকায় অলরেডি আমি জানিয়েছি যে 6টি গল্প প্রকাশিত হয়েছে। কোন কোন গল্পগুলো সেগুলো উল্লেখ করেছি। তবে এই পত্রিকায় চন্দ্রনাথ বসুর সাথে রবীন্দ্রনাথের বিতর্ক দেখা দেয় অকাল বিবাহ প্রবন্ধকে কেন্দ্র করে, এবং তিনি এই হিতবাদী পত্রিকা ত্যাগ করেন। ভীষণ ইম্পর্টেন্ট যে হিতবাদী পত্রিকা কেন ত্যাগ করেন। এই গল্পটি বাস্তব ও কল্পনার অপূর্ব সমন্বয় দেখা দিয়েছে গল্পটিতে। কারণ অনেক বাস্তব দেখা চরিত্রকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ কিন্তু এই গল্পটি লিখেছেন। শব্দ সংখ্যা আনুমানিক 1200। মূল চরিত্র পোস্টমাস্টার ও রতন। উৎস, আমরা যদি রবীন্দ্র সাহিত্যকে তন্ন তন্ন করে খুঁজি, তাহলে দেখব যে ছিন্নপত্রগুলি বলে যে গ্রন্থ আছে, সেই পত্রের 2টি পত্র, 17 এবং 62 নং পত্রেই কিন্তু গল্পটির উৎস সম্পর্কে রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করছেন যে এই দুটো পত্রেই এই গল্পের উৎস রয়েছে। এবং গল্পটির সম্পর্কে ছিন্নপত্রে রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে লিখছেন। কি লিখছেন দেখুন: যখন আমাদের কুঠিবাড়ির একতলাতে পোস্ট অফিস ছিল এবং আমি একে মানে পোস্টমাস্টার প্রতিনিয়ত দেখতে পেতুম, তখনই আমি একদিন দুপুরবেলায় এই দোতলায় এসে সেই পোস্টমাস্টারের গল্পটি লিখেছিলুম। অর্থাৎ তিনি দুপুরবেলায় গল্পটি লিখছেন। রচনার স্থান ও পটভূমি একই ধরনের, কিন্তু তাও একটু দেখে নিন। সম্ভবত সাজাদপুরে কুঠিবাড়ির দোতলায় বসে 1298 বঙ্গাব্দের, ইংরেজি 1891 জ্যৈষ্ঠ অথবা আষাঢ়ের এক দুপুরবেলায় লেখা। তবে রচনাকাল সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। অর্থাৎ গল্পটির সাজাদপুরে যে বসে লেখা সেটা আমরা বুঝতে পারছি। তবে গল্পটি কিন্তু যখন প্রকাশিত হচ্ছে, এটা গল্পটি সর্বপ্রথম কিন্তু গল্পগুচ্ছ, যার প্রকাশকাল 26শে ফেব্রুয়ারি 1894, এই গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত হচ্ছে। তবে পাঠ্যভুক্ত হওয়ায়, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের বা ছাত্রদের পাঠ্য হওয়ার জন্য গল্পটি কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের বাস্তব কাহিনী যে কবির উক্তি থেকেই জানা যাচ্ছে। কি জানা যাচ্ছে দেখুন: জমিদারি দেখা উপলক্ষে নানা রকমের লোকের সঙ্গে মেশার সুযোগ হয়, এবং এই থেকেই আমার গল্প লেখার শুরু হয়। তাহলে এবং এই কথাটা কি বলছেন? জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার একটি বই রয়েছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ, এই গ্রন্থটি যেটি সুপ্রভাত পত্রিকায় প্রকাশিত হচ্ছে, সেখানে বাস্তব চরিত্রের প্রভাব কি বলছে দেখুন। অনেকেই হয়তো জানেন না যে পোস্টমাস্টার গল্পের যে বাস্তব চরিত্র আসলে যে মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় পোস্টমাস্টার, এবং সেটা প্রমাণ করেছেন কে? নরেশচন্দ্র চক্রবর্তী। কি বলছে দেখুন: নরেশচন্দ্র চক্রবর্তী এই গল্পের পোস্টমাস্টারের নাম উদ্ধার করেছেন। তিনি বলেছেন যে রবীন্দ্রনাথের সঙ্গে গল্প করছিলেন শাজাদপুরের পোস্টমাস্টার মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়। নরেশচন্দ্র তার শাজাদপুরে রবীন্দ্রনাথ গ্রন্থে জানাচ্ছেন, কি জানিয়েছেন? যে মহেন্দ্রবাবুর সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ হবার একটা সুযোগও এসেছিল। একবার আগুন লেগে শাজাদপুরের পোস্ট অফিস পুড়ে যায়, তখন সাময়িকভাবে পোস্ট অফিসটি চলে আসে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির একতলাতে। মহেন্দ্রবাবু ছিলেন রবীন্দ্রনাথের মতোই তরুণ, তিনিও ছিলেন কলকাতার ছেলে। শাজাদপুরে এসে মহেন্দ্রবাবু নিজেকে ডাঙ্গায় তোলা মাছের মতো মনে করতেন। তার ইচ্ছে হতো ছুটি নিয়ে চলে যান,
অথবা একেবারেই চাকরিতে ইস্তফা দেন। রবীন্দ্রনাথের চেষ্টায় মহেন্দ্রবাবুর বদলির ব্যবস্থা হয়েছিল। হারান পেশকার মশাইও আমাকে এই কথাই বলেছিলেন। অর্থাৎ নরেশচন্দ্র চক্রবর্তী শাহজাদপুরে রবীন্দ্রনাথ গ্রন্থে তিনি জানাচ্ছেন যে এই গল্পটি যে বাস্তব চরিত্র পোস্টমাস্টার আসলে আর কেউ নয়, উনি হচ্ছেন মহেন্দ্রলাল। গল্পটির ইংরেজি অনুবাদ, গল্পটির কয়েকটি ইংরেজি অনুবাদ হয়েছিল, তার মধ্যে 3টে অনুবাদ পাওয়া গেছে, দেখে নিই। 1, 1911 সাল জানুয়ারি মডার্ন রিভিউতে দেবেন্দ্রনাথ মিত্রকৃত ইংরেজি তর্জমা পোস্টমাস্টার প্রকাশিত হয়। তর্জমাটি পাঠ করে উইলিয়াম রোদেনস্টাইন রবীন্দ্রনাথের প্রতি আকৃষ্ট হন। 2 নম্বর হচ্ছে উইলিয়াম রেডিস কৃত তর্জমা দ্য পোস্টমাস্টার সিলেক্টেড শর্ট স্টোরিজ গ্রন্থে স্থান পায়। 3, 1918 সালে ম্যাকমিলান কোম্পানি থেকে প্রকাশিত মাসি অ্যান্ড আদার স্টোরিজ সংকলন গ্রন্থে দ্য পোস্টমাস্টার সংকলিত হয়। তবে গল্পটি ছাত্রপাঠ্য সংকলনের অন্তর্ভুক্ত হবার সুবাদে সাধারণের সুপরিচিত। চলচ্চিত্র 1961 সালে কবির জন্ম শতবর্ষে সত্যজিৎ রায়ের পরিচালনায় 3 কন্যা সিনেমার অংশবিশেষ রূপে চিত্রায়িত হয় এবং মূল চরিত্রে অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা অনিল চট্টোপাধ্যায় ও চন্দনা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ পোস্টমাস্টার চরিত্রে অনিল চট্টোপাধ্যায় এবং রতন চরিত্রে চন্দনা বন্দ্যোপাধ্যায়। গল্পটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব এবং তথ্যের পাশাপাশি এখানে বিখ্যাত কিছু লাইনও আছে, সেগুলো এখানে দেওয়া হয়েছে। উলাপুর গ্রামে পোস্ট অফিস। 2 নম্বর হচ্ছে পোস্টমাস্টার কলকাতার ছেলে। কুঠির সাহেব অনেক জোগাড় করে নতুন পোস্ট অফিস স্থাপন করেছিলেন। অন্ধকার আটচালার মধ্যে তার অফিস। অফিসের অদূরে একটি পানা পুকুর ও তার চারপাশে জঙ্গল। একটা কবিতা লিখতে চেষ্টা করেন পোস্টমাস্টার। অর্থাৎ এখানে কয়েকটা তথ্য পেলাম যে পোস্ট অফিস সেটা উলাপুরে অবস্থিত, কলকাতায় বাড়ি হচ্ছে পোস্টমাস্টারের। পোস্ট অফিসটি স্থাপন করছেন কুঠির সাহেব। আর পোস্ট অফিসটা কেমন, যে অন্ধকার আটচালার মধ্যে, আর অফিসের একটু দূরে কি পানা পুকুর এবং তার পাশে জঙ্গল রয়েছে, এবং 2 কবিতা লিখতেও চেষ্টা করেন কে, এই পোস্টমাস্টার। গল্পে আরব্য উপন্যাসের দ্বৈতের কথা পাওয়া যাচ্ছে, অর্থাৎ দ্বৈতর কথা জানা যাচ্ছে। রতন গল্পের প্রধান চরিত্র, যার বয়স 12-13। মায়ের চেয়ে বাপ রতনকে বেশি ভালোবাসত। রতনের একটি ছোট ভাই ছিল। পোস্টমাস্টারের বাড়িতে আছেন মা, ছোট ভাই ও দিদি। গাছের ভাঙ্গা ডালকে ছিপ করে মিছামিছি মাছ ধরা খেলা করেছিল রতন তার ভাইয়ের সাথে। রতন পেয়ারা তলায় পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। পোস্টমাস্টারের হাতে কার্পেটের ব্যাগ ছিল, কাঁধে ছাতা ছিল, মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেটটা ছিল। এখানে অনেকগুলো আমরা তথ্য জেনে নিলাম, একবার দেখে নিই। যে গল্পে তাহলে আমরা কি পেলাম, আরব্য উপন্যাসের দ্বৈতের কথা পাচ্ছি। রতনের বয়স পাচ্ছি 12-13। রতনকে তার বাপ বেশি ভালোবাসত। রতন একটা ভাই ছিল। পোস্টমাস্টারে কে কে ছিল, মা, ছোট ভাই ও দিদি ছিল। রতন গাছের ভাঙ্গা ডালকে ছিপ করে তারা মাছ ধরেছিল তার ভাইয়ের সঙ্গে। রতন পেয়ারা তলায় পা ছড়িয়ে কিন্তু কাঁচা পেয়ারা খাচ্ছিল। পরীক্ষা দিতে পারে যে রতন কোথায় বসে পা ছড়িয়ে পেয়ারা খাচ্ছিল। পোস্টমাস্টারের হাতে কিন্তু কিসের ব্যাগ ছিল, কার্পেটের ব্যাগ। কাঁধে কী ছিল, ছাতা ছিল। এবং ওর যে টিনের পেটটা সেটা কী রঙের, নীল ও শ্বেত রেখায় চিত্রিত, এরকম পরীক্ষা আসতেই পারে। এছাড়া কি গল্পে শ্রাবণ মাসের কথা আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। পোস্টমাস্টার কী কী করতেন, কবিতা লিখতেন, বাড়ির আত্মীয় স্বজনদের কথা ভাবতেন, রতনের সঙ্গে গল্প করতেন এবং পরবর্তীকালে যে রতনকে তিনি পড়াতেও শুরু করেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগলো। এটা বিখ্যাত একটি লাইন এই গল্পের। আরেকটি বিখ্যাত লাইন দেখিনি, জীবনে এমন কত বিচ্ছেদগত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার। আরও একটি বিখ্যাত লাইন, রতন পোস্টমাস্টারকে দাদা বাবু বলে সম্বোধন করত। হাই বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। এটিও বিখ্যাত লাইন। এছাড়া আরও 2টি বিখ্যাত লাইন দেখে নিই। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে,
প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। আরেকটি লাইন, অবশেষে একদিন সমস্ত নাড়ী কাটিয়া হৃদয়ে রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। আর একটা তথ্য দেখে নিই যে গল্পে দেখা যায় যে নৌকা যুগে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন পোস্টমাস্টার, অর্থাৎ নৌকার সাহায্যে তিনি যাচ্ছেন, বাড়ি ফিরছেন। এবার আমরা দেখে নেব যে বিখ্যাত সমালোচকরা রবীন্দ্রনাথের এই গল্পটি সম্পর্কে কি মন্তব্য প্রকাশ করেছেন। গল্পটি যেন একটি লিরিক কবিতা। উজ্জ্বল কুমার মজুমদার রাতের তারা দিনের তারা গ্রন্থেই কথা বলছেন। ব্যক্তিগত শোক বিশ্বশোকে রূপান্তরিত হয়েছে। এই গল্পটি তার অত্যল্প আয়তনের ভিতর দিয়ে মানব হৃদয়ের একটি গভীর অথচ সহজ বেদনাকে এমনভাবে আমাদের প্রাণের মধ্যে সঞ্চারিত করে দেয় যে মনে হয় যেন একটি গ্রাম্য বালিকার ক্ষণিক অশ্রুজলে সারা বিশ্ব ব্যাকুল হয়ে উঠল। রবীন্দ্র কথাসাহিত্য বা রবীন্দ্রনাথ কথাসাহিত্য, বুদ্ধদেব বসু। একটি স্বজনহারা নিঃসহায় গ্রাম্য বালিকার স্নেহ লোলুপ হৃদয় আসন্ন স্নেহ বিচ্যুতির আশঙ্কায় কি সকরুণ অশ্রুসজল ছায়াপাত করিয়াছে এই গল্পটির ওপর। রবীন্দ্র সাহিত্যের ভূমিকা নিহার রঞ্জন রায় তার গ্রন্থে জানাচ্ছেন। আর কারা কি বলছে দেখিনি। আমরা পরিবারের সমাজ সমর্থিত স্নেহের সহিত নিঃসম্পর্ক অনাত্মীয়ের হৃদয়াকুতির সামঞ্জস্য বিধান করিতে পারি না। এই নির্মম জাগতিক সত্য এই গল্পে অপূর্বভাবে স্ফুরিত হইয়াছে। কে বলছেন? যে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সৃষ্টি সমীক্ষা প্রথম খণ্ডতে বলছেন। বাকি কারা কি বলছেন? নির্জন পল্লী জীবনে অবিশ্রান্ত বর্ষা ধারাপাতের মধ্যে প্রবাসী পোস্টমাস্টারের সহিত অনাথা বালিকা রতনের যে একটি ব্যাকুল স্নেহ সম্পর্কের সৃষ্টি হইয়া উঠিয়াছে, পারিবারিক জীবনের চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে তাহাকে ধরিয়া রাখিবার উপায় নাই বলিয়াই তাহার এত করুণ শঙ্কিত আবেদন। বঙ্গ সাহিত্য উপন্যাসের ধারা গ্রন্থে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন। সুকুমার সেন কি বলছে দেখি। গল্পের পোস্টমাস্টার বাবু আসল ব্যক্তির স্বজাতি হইলেও স্বগোত্র ছিলেন না। গল্পের পোস্টমাস্টার রবীন্দ্রনাথের সৃষ্টি এবং আসল পোস্টমাস্টারের তুলনায় ঢের বেশি সত্য। বাঙ্গালা সাহিত্যের ইতিহাস চতুর্থ খণ্ডে সুকুমার সেন কথা বলছেন। প্রায় কাহিনীহীন বস্তু লইয়াও যে পরিপূর্ণ ছোট গল্প লেখা যায় তাহার শ্রেষ্ঠ নিদর্শন পোস্টমাস্টার। বহিঃপ্রকৃতি ও অন্তঃপ্রকৃতি উভয়ে মিলিয়া গল্পটিকে ঘিরিয়া একটি উদাস বিধুর পরিমণ্ডল সৃষ্টি করিয়াছে। রাতের তারা দিনের তারা গ্রন্থে উজ্জ্বল কুমার মজুমদার কথা বলেছেন। আর দুটো তথ্য দেখে নিই। পোস্টমাস্টার নামে পুশকিনেরও একটি গল্প আছে। বিষয়ের দিক থেকে গল্প দুটির মধ্যে কোনো সাদৃশ্য নেই, তবু কোথায় যেন একটু সম্পর্ক পাওয়া যায়। দুটেরই মূল কথা বিচ্ছেদ বেদনা। পুশকিনের পোস্টমাস্টার কন্যা বিরহে অতিরিক্ত মদ্যপানে প্রায় আত্মহত্যা করেছে। রবীন্দ্রনাথের গল্পে মানুষের পরিবর্তে প্রকৃতি এসে রতন আর পোস্টমাস্টারকে বিচ্ছিন্ন করে দিয়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায় কথাকবিদ রবীন্দ্রনাথ গ্রন্থে কথা বলেছেন। প্রায় ঘটনাবিহীন ইঙ্গিতধর্মী ব্যঞ্জনাময় এই গল্প সেকালের বাংলা সাহিত্যে সম্পূর্ণ অভিনব। নারায়ণ গঙ্গোপাধ্যায় কথকবিদ রবীন্দ্রনাথ গ্রন্থে কথা বলেছেন। অর্থাৎ এই গল্পে যত যা তথ্য এবং বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা এবং ইংরেজি অনুবাদ, রচনাকাল, প্রকাশকাল 1298 বঙ্গাব্দে কিন্তু এবং হিতবাদী পত্রিকায় প্রকাশিত এই যে অসংখ্য তথ্যের সমাহার এখানে আলোচিত হলো। যদি আপনাদের এই ভিডিওটি কোনো কাজে আসে অবশ্যই আমার পরিশ্রম তখন সার্থক। আর আরেকটা কথা, যদি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে খুবই ভালো লাগে। ধন্যবাদ।